প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ। কার সাথে যুদ্ধ? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি ভারতের প্রতিবেশী দেশগুলোর কথা ইঙ্গিত করে বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, তবে শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি গতকাল টিভিতে এই খবরটার ব্রিফিং শুনছিলাম। তখন সেখানে স্পষ্টত বলা হয়েছে, বাংলাদেশের বিষয়ে ভারতের সেনাবাহিনীর অফিসারদেরকে পর্যবেক্ষণ করার জন্য জানিয়েছে। বাংলাদেশের যে আমাদের রাজনৈতিক দলগুলো, ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, যারা যারা আছে আর কি, ছোট বড় মিলিয়ে, তারা তাদের নিজেরা দল গুছাচ্ছে, মাঠ গুছাচ্ছে, ভোটের জন্য কিভাবে কালেকশন করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মাঝখান দিয়ে তারা ভুলেই গেছে এত শত শত শহীদ, প্রায় 1000-এর উপরে, 854 জনের কথা বললো একটা হিউম্যান রাইটস, এইভাবে এখনো নিখোঁজ আছে এবং বিভিন্ন হাসপাতালের রেজিস্টার নিয়ে গেছিল বিভিন্ন বাহিনী। তাহলে 1000-এর উপরে মারা গেছে, তাদের যে একটা বিচার করা দরকার, বিচারের ট্রাইব্যুনাল করা দরকার, কে কে মেরেছে, অরিজিনাল অপরাধী কারা, নিরপরাধী যেন এই মামলায় অন্তর্ভুক্ত না হয়, সেই ঘোষণা দিয়ে কাজে নেমে পড়া। তাছাড়া এই মুহূর্তে একত্রিত হয়ে সকল দল, সকল ভেদাভেদ ভুলে অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করে বিদেশি যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দেওয়ার জন্য কি পদ্ধতি, কি করা, কূটনৈতিকভাবে কিভাবে আলোচনা করা, সেইগুলোতে ব্যস্ত থাকার কথা। কিন্তু তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের লাভের জন্য, নিজেদের দলের লাভের জন্য, নিজেদের উন্নয়নের জন্য তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছে, ভুলেই গেছে যে পার্শ্ববর্তী দেশগুলো যদি কোনো চক্রান্ত করে, পার্শ্ববর্তী দেশগুলো কোনো কারণে যদি এখানে অভিযান পরিচালনা করার চিন্তা করে, পার্শ্ববর্তী দেশগুলো কোনো কারণে যদি এখানে ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা করে, সেগুলো মোকাবেলা করা, প্রতিরোধ করার জন্য কি কি করণীয়, কি কি করতে হবে, সেগুলো তাদের কোনো আলোচনা নাই। এখন তারা আছে, তারা তাদের শুধু লাভে, তাদের দলকে নিয়ে ভোটের মাঠে কিভাবে জিতবে আর অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে চাপে রাখা যায়, তাড়াতাড়ি নির্বাচন দেন, আমরা তাড়াতাড়ি গিয়ে বসে পড়ি, তারপর আমাদের লোকজন খাওয়া দাওয়া করবে, অবস্থা এমনই দাঁড়িয়েছে। তো পরবর্তীতে ওইদিকে ওরা কি প্রস্তুতি নিচ্ছে আর আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? তো পরবর্তীতে তো সবই যাবে, আমও যাবে, ছালাও যাবে। তাই আপনারা এই বিষয়গুলোকে, নিশ্চয়ই আমার চোখে খবর পড়েছে, ক্ষুদ্র নাগরিক, আপনার চোখেও পড়ার কথা। পড়লে রাজনৈতিক ভাবে আপনারা একসাথে বসেন, বসে কূটনৈতিক মোকাবেলা কিভাবে করা যায়, কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, মনোবল বৃদ্ধি করা যায়, এসব আহ, ধরেন ঠান্ডা মাথার এই হুমকি কি কিভাবে প্রতিরোধ করা যায়, সেগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। এখন নিজেদের যদি লাভে লোভে কাজ করেন তাহলে তো বিপদ রে ভাই। আল্লাহ হাফেজ।